আব্বা জীবন ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ও আমার আব্বা জীবন ভাইরা, একটু কান দিয়ে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আব্দুল মুতালিব যেন কাবা ঘর তপ করতে আছে। আব্দুল মুতালিব যেন দেখতে আছেন কাবা ঘর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আব্দুল মুতালিব যেন কাবা ঘরকে জিজ্ঞাসা করলো, ও কাবা ঘর তুমি কাঁপছো কেন, কাঁপছো কেন বলো। কাবা ঘর যেন বলতে আরম্ভ করলো, ও আব্দুল মুতালিব তুমি শুনো শুনো, তোমার ঘরে আজকে রাহমাতাল লিল আলামিন এসেছে, তোমার ঘরে রুহাতুল আশিকিন এসেছে, তোমার ঘরে রুহাতুল আশিকিন এসেছে, তোমার ঘরে মিসবাহুল ফুকারাইন এসেছে। আব্দুল মুতালিবকে যেন কাবা ঘর বলতে আছে, এই কারণে তোমার ঘরের দিকে আমি কাবা ঘর ঝুঁকতে আরম্ভ করেছি। আনিলেন নূর নবীজি মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, কাবা ঝুঁকে নাবির দিকে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সোনামানিকেরা আমার, ও আমার আব্বা জীবনের, আব্দুল মুতালিব যেন কাবা ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 আব্দুল মুতালিব যেন মা আমিনার বাড়ির সম্মুখে পৌঁছে গেলেন। কোথায় বললাম একটু জোরে বলেন। মা আমিনার বাড়ির সম্মুখে পৌঁছে গেলেন। যেমনি বাবা মা আমিনার বাড়ির সম্মুখে যেমনি বাবা পৌঁছে গেছেন, তাকিয়ে দেখছেন একটা লম্বা যুবক জওয়ান লোক হাতে তরোয়ার নিয়ে একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে। আব্দুল মুতালিব সে লম্বা যুবক জওয়ান লোককে জিজ্ঞাসা করলো, কে বাবা তুমি? এর আগে তোমাকে মক্কা শহরে কোনোদিন দেখিনি, তুমি কে? আব্দুল মুতালিবকে সে লম্বা যুবক জওয়ান লোক ডাক দিয়ে বলতে আছে, আব্দুল মুতালিব তুমি শুনো, আমি পৃথিবীর কোনো মানুষ নই, পৃথিবীর কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আজকে আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এই কারণে মা আমিনার ঘরে আল্লাহর অগণিত ফেরেশতা নবীর সঙ্গে দিদার করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবীর সঙ্গে মোলাকাত করার জন্য জমিনে এসেছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আর আমি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছি সেই ফেরেশতাগুলোকে পাহারা দেওয়ার জন্য। আমার আব্বা জীবন ভাইরা, আব্দুল মুতালিব যেন মা আমিনার ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুতালিব যেন গেটে টক টক করে আওয়াজ দিলেন, মা আমিনা যেন গেট খানা খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পরে মা আমিনা যেন বলতে আছে, আব্বু গো দেখো দেখো আজকে আমার ঘরে কে এসেছে বলো। আজকে দেখো 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 আমার সন্তান জন্মগ্রহণ করেছে। মা আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে, মা আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে, মা আমিনা যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে। আব্দুল মুতালিব যেন তাকিয়ে দেখছেন, মা আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, ও মা আমিনা তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো। মা আমিনা বলতে আছে, আজকে তো আমার সন্তান জন্মগ্রহণ করেছে, আমার সন্তান যখন বড় হবে আমাকে যদি জিজ্ঞাসা করে মা আমার আব্বু কোথায়, তখন আমি কি জবাব দেব। এই কথাটা ভেবে 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 আমার চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে বলতে আছে, ও মা আমিনা দেখো 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 চাঁদ में तस्वीर देना ये कौन सा इंसाफ है, चांद में तो दाग है मुस्तफा का चेहरा साफ। চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু নবীর চেহারা সাফ। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, আব্দুল মুতালিব যেন মা আমিনাকে বলতে আছে, মা গো তুমি ক্রন্দন করো না, দেখো 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 তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছে। চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু তোমার সন্তানের চেহারায় দাগ নাই। একটু জোরে সুবহানাল্লাহ বলি। তোমার সন্তানের চেহারায় দাগ নাই। মা আমিনাকে আব্দুল মুতালিব বুঝিয়ে নিলেন,
মা আমিনা যেন আব্দুল মুতালিবকে বলতে আছেন, আব্বু এই সন্তানের নামটা আপনি রেখে দেন। আব্দুল মুতালিব যেন মা আমিনাকে ডাক দিয়ে বলতে আছেন, মা তুমি সন্তানের নামটা রেখে দাও। মা আমিনা আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলতে আছেন, আব্বু গো এই সন্তানের নাম আমি রাখতে পারবো না, আপনি সন্তানের নামটা রেখে দেন। আব্দুল মুতালিব যেন দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীকে কোলে নিয়ে দোলা দিতে আরম্ভ করলেন। একবার নাকে চুমু দিচ্ছে, একবার মুখে চুমু দিচ্ছে, এইভাবে দোলা দিতে আরম্ভ করলেন। আব্দুল মুতালিব যেন বিশ্ব নবী, নূরের নবী, হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 বিশ্ব নবী যেন কাবা ঘরের বিশ্ব নবী দাদা যান আব্দুল মুতালিব যেন কাবা ঘরের সম্মুখে পৌঁছে গেলেন। আব্দুল মুতালিব যেমনি বাবা কাবা ঘরের সম্মুখে পৌঁছে গেলেন, কাবা ঘরকে ডাক দিয়ে বলতে আছে, কাবা নবী আসাদ 6 মাস আগে তুমি বলেছিলে তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন আসবে, তোমার ঘরে রওহাতুল আশিকিন আসবে। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, যে নবীর কারণে আজকে মহিলাদের ইজ্জত বেড়ে গেল, যে নবীর কারণে আজকে উম্মতের ইজ্জত বেড়ে গেল, যে নবীর কারণে আজকে আমরা এই পৃথিবীতে সমস্ত কিছু পেয়ে গেলাম, সে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবহে সাদিকে নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আব্দুল মুতালিব যেন কাবা ঘরকে বলতে আছে, কাবা গো নবী আসাদ 6 মাস আগে তুমি বলেছিলে তোমার ঘরে রাহমাতাল লিল আলামিন আসবে, তবে কাবা তুমি বলো 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 এই নবীর নাম কি রেখেছো বলো। কাবা বলতে আছে, এই নবীর নাম পৃথিবীর কোনো মানুষে রাখবে না, রাখবে না। এই পৃথিবীর এই নবীর নাম পৃথিবীর কোনো মানুষে রাখবে না, নবীর নাম হায়ওয়ানাতে রাখবে না, নবীর নাম জামাতাতে রাখবে না, নবীর নাম নানাই রাখবে না, নবীর নাম দাদাই রাখবে না, এই নবীর নাম আমার আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ রেখে দিয়েছে। আব্দুল মুতালিব জিজ্ঞাসা করলেন, তবে নবীর নাম কি রেখেছো বলো। কাবা ঘর তখন বলতে আছে, এই নবীর নাম আসমানে ছিল আহমদ, আর জমিনে এসে নবীর নাম হলো মুহাম্মদ। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী নাম কি রাখলেন? জোরে বলেন না বাবা, কে রাখলেন? আল্লাহ। আর আপনার আমার সন্তানের নাম কি রাখে? মোল্লা। তো নবীর নাম রাখা আর আপনার আমার সন্তানের নাম রাখা যদি এক না হয়, তো নবী কি আমাদের মতো? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। এ মা বোনেদের ইজ্জত ছিল না, এ মা বোনকে কেউ দেখতে পারতো না। আল্লাহর নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এ মা বোনেদের ইজ্জত বাড়িয়ে দিলেন। একটু জোরে বলেন। আর নবী যখন পৃথিবীতে এলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম নবীর নূরে আলোকিত হয়ে গেল। একটু জোরে বলেন, নবীর নূরে আলোকিত হলো। একটু জোরে বলেন, মাদিনা মাদিনা আশিহি মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন, মাদিনা মাদিনা আশিহি আমার সঙ্গে পড়েন, মাদিনা মাদিনা আশিহি সুরতা নাই, কিন্তু আপনাদের মধ্যে যদি নবীর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই জালসা সার্থক হবে। একটু পড়েন, মাদিনা মাদিনা আশিহি একটু মহব্বতে পড়েন, মাদিনা মাদিনা আশিহি মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না তাহার দিওয়ানা। মাদিনা মাদিনা আশিহি একটু মহব্বত পড়েন না বাপ, মাদিনা মাদিনা আশিহি মুমিনের ঠিকানা। ও বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তিও গো মিটে না। মাদিনা মাদিনা আশিহি
মুমিনের ঠিকানা জোরে মদিনা আশিহি কম জোরে মোহব্বতে পড়েন মদিনা মদিনা। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে বেলালে হাবশী এত কষ্ট পাইল তবে এত কষ্ট পাইল তবে ছেড়ল না নবীজি মদিনা মদিনা আশিহি মুমিনের ঠিকানা। বিলালকে চিনেন? নবীর একজন সাহাবা। আজকে আমরা কালেমা পড়েছি কি পড়িনি? এই কালেমা পড়ার কারণে আমাদেরকে আজকে আঘাত খেতে হয়নি, এই কালেমা পড়ার কারণে আমাদেরকে কষ্ট পেতে হয়নি রে বাবা। এই কালেমার পড়ার কারণে আমাদেরকে কারো কাছে মার খেতে হয়নি, গালি খেতে হয়নি। এই কালেমা পড়ার কারণে বেলালকে কষ্ট দেওয়া হয়েছে, বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, বেলালের পিঠে যেন চাবুক মারা হয়েছে, তবুও যেন বেলাল কালেমা ছাড়েনি। একটু জোরে বলেন। বেলাল যেন কালেমা ছাড়েননি। বেলাল যেন নবীকে মহব্বত করতেন, আর নবীও যেন বেলালকে মহব্বত করতেন। বেলালকে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলাল নবীকে মহব্বত করতেন। বেলালের গায়ে যেন উমাইয়া বাদশা তুই আঘাত করেছে, তবু বেলালের শরীর থেকে যেন রক্ত প্রবাহিত হয়েছে, তবুও যেন বেলাল কালেমা ছাড়েননি। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইয়েরা, আজকে আমাদেরকে কালেমার জন্য আঘাত খেতে হয়নি, আজকে আমাদেরকে কালেমার জন্য কারো কাছে গালি খেতে হয়নি, তবুও আমরা নবীকে মহব্বত করতে পারি না। তার জন্য সকলেই পড়েন মদিনা মদিনা আশিহি কম মিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিহি কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না তাহার দিওয়ানা মদিনা মদিনা আশিহি কম মিনের ঠিকানা। ও বাবা জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার তৃপ্তিও গো মিটে না মদিনা মদিনা আশিহি কম মিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিহি কম। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ও বাবা নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চেয়ে দেখো মদিনা 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 আশিহি কম মিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিহি কম ঠিকানা মাশাআল্লাহ মদিনা মদিনা আশিহি কম মিনের ঠিকানা। বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা, চলুন একটু আবু বকর সিদ্দিকের ঘটনা শোনাই। ও আমার আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে পাহাড়ের উপর থেকে কোনো একজন ব্যক্তি সালাম দিয়ে নবী আমার বলতে আছেন পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই। তবে নবী আমার নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে তবে কে সালাম দিয়েছে জানতে চাই। নবী আমার বলতে আছেন পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, পাহাড়ের উপরে কোনো ব্যক্তি নাই, আমাকে পাহাড়ের পাথরে সালাম দিয়েছে, পাহাড়ের পাথরে সালাম দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর সিদ্দিক তুমি শুনো, যাও 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 তুমি বাড়ি চলে যাও।
আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে ধুয়ে আপনাকে ছেড়ে বাড়ি যাব না। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কিসের কারণে বাড়ি যাবে না বলো? আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে রেখে আমি বাড়ি চলে গেলাম, কোন ইহুদি নাসারা আপনার গায়ে যদি আঘাত করে, আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। এই কারণে আমি আবু বকর আপনাকে ছেড়ে বাড়ি যাব না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো 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 শুনো, তুমি হলে আমার বন্ধু। আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু? আপনার কি শুধু আমি পৃথিবীর বন্ধু? আবু বকর সিদ্দিককে নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর, তুমি শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, পৃথিবীর বন্ধু না, তুমি হলে আমার কবরের বন্ধু। একটু জোরে বলেন, কবরের বন্ধু। আবার যেন আবু বকর সিদ্দিক নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শুধু আমি কবরের বন্ধু? আপনার কি শুধু আমি দুনিয়ার বন্ধু? আমার বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, ও আবু বকর, তুমি শুনো শুনো শুনো, তুমি শুধু আমার পৃথিবীর বন্ধু না, তুমি শুধু আমার কবরের বন্ধু না, তুমি হলে ওই কিয়ামতেরও বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন রাগান্বিত অবস্থায় থাকবে, জালালি মেজাজে থাকবে, কহার রূপ ধারণ করবে, আমার হাজার হাজার কোটি 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 উম্মতি হবে, অনেক সাহাবাগণেরা হবে, কেউ আল্লাহর সম্মুখে যাইবে না। নবী আমার বলতে আছেন, তুমি আবু বকর সিদ্দিককে আল্লাহর সম্মুখে আগিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায় আমল দেখে, তোমার নেকি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হবেন, এত খুশি হবেন, আবু বকর সিদ্দিকের কারণে আমার হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো, আবু বকর সিদ্দিককে জানো এমন কথা বললে, আবু বকর সিদ্দিকের কারণে হাজার হাজার উম্মতি জান্নাতি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিককে জানো নবী ডাক দিয়ে বলতে আছেন, চলো চলো চলো, আজকে তাইফে কালেমা প্রচার করতে যাব। আবার বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী যে আবু বকর সিদ্দিককে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 নবী যেন তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করবে। কোথায়? তাইফে পৌঁছে গেলেন কালেমা প্রচার করার জন্য। তাইফের ছোট ছোট ছেলেগুলো নবীকে যেন পাগল বলে আখ্যায়িত করল। নবীর যেন শরীরে পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করল। নবীর সারা শরীর থেকে রক্ত বের হয়। নবীর শরীরটা যেন পাথরের আঘাত খেয়ে যেন ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। নবী যেন মাটিতে পড়ে গেলেন। নবীর সাহাবা আবু বকর সিদ্দিক যেন নবীকে যেন কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে আর পরে যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক যেন বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আর পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে, ও আমার আব্বা জীবন ভাইরা, একটু ধ্যান দিয়ে শোনো, আমরা তো এই ইসলামটাকে খুব সহজে পেয়ে গেছি, কিন্তু এই ইসলাম কিন্তু খুব সহজে আসেনি রে বাবা। ও আমার বন্ধুরে, বিশ্ব নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক যেন একটি বাগানের মধ্যে পৌঁছে গেলেন। বাগানের মধ্যে পৌঁছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই, নবী যেন চক্ষু খোলেন নাই। আবার যেন আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবার ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চক্ষু খোলেন। নবী যেন চক্ষু খোলেন নাই। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে, আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে, রব্বুল আলামিন, আজকে আমার জীবনটা নিয়ে নিন, কিন্তু আমার নবীকে সুস্থ করে দি। একটু জোরে বলেন।
আল্লাহর দরবারে আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফা কে সুস্থ করে দিন, আমার জানটা নিয়ে নিন, কিন্তু নবীকে সুস্থ করে দিন। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিকের চোখের একটু পানি যেন বিশ্ব নবীর মুখ মুবারকে পড়লেন। সঙ্গে সঙ্গে নবী আমার চক্ষু খুললেন। চক্ষু খোলার পরে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর সিদ্দিক তুমি শোনো, সূর্য ডুবে গেছে কিনা আছে একটু আমাকে বলো। আবু বকর সিদ্দিক নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সূর্য আছে কিনা ডুবে গেছে, আপনাকে কিসের কারণে বলবো বলুন। নবী আমার বলতে আছেন, আবু বকর সিদ্দিক, এখনো পর্যন্ত আমার আসরের নামাজটা পড়া হয়নি, আমি নবী আসরের নামাজটা আদায় করতে চাই। আবু বকর সিদ্দিক যেন নবীকে ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তাইফের মানুষেরা, তাইফের ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আপনার সারা শরীর থেকে রক্ত বের হয়, আপনার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর থেকে রক্ত বের হয়, আপনি এখন বিশ্রাম করুন, আপনাকে এখন আসরের নামাজটা পড়তে হবে না। নবী যেন আবু বকরকে ডাক দিয়ে বলতে আছে, আবু বকর সিদ্দিক তুমি শোনো, আমি নবী আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমার সারা শরীর থেকে রক্ত বের হয়, তবু আমার কষ্ট হয় না, কষ্ট হয় না। আমি আসরের নামাজটা যদি ছেড়ে দিই, আমি নবীর কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। নবী সহ্য করতে পারবে না। নবী বলতে আছেন, আমি আসরের নামাজটা যদি না পড়ি, আমার কালবে এমন একটি যন্ত্রণা হবে, আমি সহ্য করতে পারবো না। আমরা থেকে শব্দ পেলেই নামাজ কাজা করি না বাপ? একটু জোরে বলেন, একটু জোরে বলেন না, করি। নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন, আস-সালাতু নূরুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য নূর। কি বললাম বাপ? নূর শব্দের অর্থ হচ্ছে লাইট। আপনি যদি নামাজ পড়েন, আপনার কলব, আপনার সিনা সে নূরের আলোতে আলোকিত হবে। একটু জোরে বলেন। নবী আমার হাদিসের মধ্যে বলতে আছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। আচ্ছা, পৃথিবীর কোনো কাজ করে কি আল্লাহর সঙ্গে দিদার হয়? আপনি মাঠে কাজ করলে কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আপনার সন্তানের জন্য 10 তলা 20 তলা বিল্ডিং বানালেন কাজ করে, আপনি কি আল্লাহর সঙ্গে দিদার পাবেন? আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। একটু জোরে বলেন। তা আমরা নবীর দিবানা, নামাজ পড়বো না? আমরা নবীর দিবানি, নামাজ পড়বো না, কাজ হবে? এই জোরে বলেন, কাজ হবে? হবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কি কারণে? আল্লাহর ইবাদত করার কারণে। ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আখিরাতের বাজার করার জন্য। আমরা এই পৃথিবীতে এসে দুনিয়ার ফিতনায় পড়ে সে ব্যাগটাকেই হারিয়ে ফেললাম না বাপ? একটু জোরে বলেন। ফেলেছি তো নাকি? দেখেন আজকে মেলায় অনেক লোক, কিন্তু জালসায় কম লোক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতে আছেন, আবু বকর বলো তো পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাথরুম। কি বললেন? বাথরুম। নবী আমার আবু বকরকে বলতে আছেন, আবু বকর তোমার উত্তরটা সঠিক হয়নি, তবে কি হবে? পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি বললাম বাপ? আবারও নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর
তুমি বলো পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা কোনটা? আবু বকর সিদ্দিক বলতে আছেন মসজিদ। কি বললেন? নবী আমার বলতে আছেন তোমার উত্তরটা সঠিক হয়নি। পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হলো ওটা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, যেই জায়গায়, ওই জায়গাটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা। একটু জোরে বলেন। তা আমরা কোন জায়গায় বসে আছি? উত্তম জায়গা, ভালো জায়গায় বসে আছি তো নাকি? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শুনো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, সমস্ত সাহাবাগণেরা আছেন। নবী আমার বলতে আছেন এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, সে সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, তবুও সেই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করবে। কাদের সামনে বললাম বাপ? ইহুদি নাসারাদের সঙ্গে। হঠাৎ একজন সাহাবা নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করবে জানতে চাই। নবী আমার বলতে আরম্ভ করলেন, সে সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে, ঘরগুলো বড় বড় বানাবে, রাস্তাঘাটগুলো চওড়া চওড়া বানাবে। বানাননি আপনারা? বন্ধুরা আমার, সোনা মানিকেরা একটু কান দিয়ে শুনো। আমার মা বোনেরা তোমরাও একটু শুনো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বললেন সেই সময়ের মানুষগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করানো হবে। নবী আমার আবু বকর সিদ্দিক যেন নবীকে জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর করা হবে জানতে চাই। নবী আমার বললেন সেই সময়ের মানুষগুলো নামাজ পড়বে, সেই সময়ের মানুষগুলো রোজা করবে, মসজিদে আজান হবে, কিন্তু আজানকে মহব্বত করবে না, আজানকে ভালোবাসবে না, আজানকে মহব্বত করবে না, প্যার করবে না, ইমামকে মহব্বত করবে না, ভালোবাসবে না। এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। একটু জোরে বলেন। জীবন বাইরে একটু কান দিয়ে শুনো। তারা মসজিদের আজানকে মহব্বত করবে না, ভালোবাসবে না, এই কারণে তাদের হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সঙ্গে। বন্ধুরা আমার, আমি আগেকার যুগের মহিলাদেরকে দেখেছিলাম, আমার দাদি জানকে দেখেছিলাম, যখন মসজিদে আজান হতো আমার দাদি যেন মাথায় কাপড় দিত না বাপ। আর এখনকার মহিলাদেরকে যদি বলি বা মসজিদে আজান হচ্ছে মাথায় কাপড় দাও, তো মা বলে মাথার উপরে ছাদ আছে, মাথায় কাপড় দিয়ে কি করব? বলছে না? বলছে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা ও আমার আব্বা জীবন ভাইরা, তো আমাদেরকে আজানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একটু জোরে বলেন তো কারা কারা আজানকে মহব্বত করেন? একটু হাত তুলে বলেন। এই বলেন না, একটু হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ, যারা যারা আব্বা জীবন ভাইরা, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি, তিনি বলতে আছেন ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। আবু বকর সিদ্দিক যেন জিজ্ঞাসা করলেন কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে জানতে চাই। আবু বকর সিদ্দিক জানতে চাই। নবী আমার বললেন তারা মসজিদের আজানকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। এবং তারা নিজের ভাইকে সম্মান করবে না, নিজের বাবাকে সম্মান করবে না, নিজের মাকে সম্মান করবে না, মহব্বত করবে না, এই কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নাসর হবে। বন্ধুরে আমার, সোনা মানিকরা একটু কান দিয়ে শোনো। আমার বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি বলতে আছেন, নূরের নবীজি আমার মসজিদে নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আছেন। একজন সাহাবা নবীর সম্মুখে থমকে দাঁড়িয়ে গেলেন, নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছোট আমল, ছোট্ট আমল শিখিয়ে দেন, আমি যেন ছোট আমল শিখিয়ে যেন জান্নাতে যেতে পারি। সাহাবা হুজুর আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বলতে আছে, আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি শুনো, তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। আবার বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীজি যখন এই কথা বললেন, সাহাবা হুজুর আব্দুল্লাহ যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। আবার যেন পরের দিন নবীর সঙ্গে দিদার করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আবার মা বোনেরা তোমরা একটু কান
দিয়ে শুনো, সাহাবা হুজুর রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে, বেলাল তো মসজিদে নববী শরীফে আজান দিচ্ছে, আমি আজানের উত্তরটা দেব কি দেব না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি বলো তুমি কি আজানের উত্তরটা দিয়ে এসেছো? আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজানের উত্তরটা দিয়ে এসেছি, আর এখন যদি আমি আজানের উত্তরটা না দিই তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর নবীকে যদি আমি মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, আমি বলতেছিলাম সে সাহাবা আব্দুল্লাহ যেন মনে মনে ভাবতে আছে আমি আজানের উত্তরটা দেব কি দেব না। সাহাবা হুজুর আব্দুল্লাহ আজানের উত্তরটা দিয়ে দিলেন। এবার মসজিদে নববী শরীফে নামাজ চালু হলো। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে নামাজ পড়বো কি পড়বো না। আমার সাহাবা আব্দুল্লাহ মনে মনে ভাবতে আছে যেন আমি নামাজ পড়বো কি পড়বো না। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি নামাজ পড়েছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়ে এসেছি, আর এখন যদি নামাজটা না পড়ি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। সাহাবা হুজুর যেন মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, আর মসজিদে নববী শরীফে প্রবেশ করার পরে জামাতের সহিত নামাজখানা আদায় করে নিলি। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো। এবার রমজান মাসের টাইম এসেছে। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি রোজা রাখবো কি রাখবো না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রোজা রেখেছি, এখন যদি রোজাখানা না রাখি, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রোজা রেখেছো, আর আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো রোজা রেখেছি, আর এখন যদি না রাখি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। সাহাবা হুজুর যেন রোজা রাখতে আরম্ভ করলেন। একটি নয়, দুটি নয়, তিনটি রোজা রাখা হয়েছে। সাহাবা হুজুরের পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর যেন যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে। সাহাবা হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে ও আমার স্ত্রী যাও 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 নবী মুস্তাফার সম্মুখে চলে যাও। সাহাবা হুজুরের স্ত্রী যেন দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার সম্মুখে পৌঁছে গেলেন। নবীকে ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবা আব্দুল্লাহ আজকে রোজা রাখতে আরম্ভ করেছিল, আপনার সাহাবা আব্দুল্লাহর পেটে যেন আজকে যন্ত্রণা করতে আরম্ভ করেছে। আপনার সাহাবা আব্দুল্লাহ যেন রোজাখানা আদায় করতে পারে না। আব্দুল্লাহর যেন স্ত্রী নবীকে ডাক দিয়ে যেন এই কথা বলতে আছেন। নবী যেন আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহকে আমি তিনটি উপায় বের করে দিলাম। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, এই দিনে রোজা করে মারা যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, মা বোনেরা একটু কান দিয়ে শুনুন। রমজান এলেই আমাদের শরীরে ব্যথা করে, পেটে গ্যাস হয়, হয় না বাপ? সাহাবা হুজুর আব্দুল্লাহ কে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপায় বের করে দিলেন। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায় তাহলে পরে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা করে মারা যায়, আমি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরের নবীজি আমার সাহাবা আব্দুল্লাহর জানাজাখানা এবং দাফন কাফন আমি নবী নিজেই করাবো। একটু জোরে বলি। নবী যেন আবার সাহাবা হুজুরকে ডাক, সাহাবা হুজুরের স্ত্রীকে আবার ডাক দিয়ে বললেন আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি আমার সাহাবা আব্দুল্লাহ রোজা করে, রোজাখানা যদি আদায় না করতে পারে, রোজাখানা যদি কাজা হয়ে যায়, তাহলে পরে আমার সাহাবা আব্দুল্লাহকে শাওয়াল মাসে রোজাটা কাজা আদায় করতে হবে। সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 সাহাবা হুজুর আব্দুল্লাহর সম্মুখে পৌঁছে গেলেন। আব্দুল্লাহ যেন নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে ও আমার স্ত্রী বলো 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 নবী কি উপায় বের করে দিয়েছে আমাকে একটু বলো। সাহাবা
হুজুরের স্ত্রী বাবা বলতে আরম্ভ করলেন, তুমি যদি এই দিনে রোজাখানা না আদায় করতে পারো তাহলে পরে তোমাকে শাওয়াল মাসে রোজাখানা কাজা আদায় করতে হবে। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা আরো যেন বলতে আছেন, সাহাবা হুজুরের স্ত্রী যেন আরো বলতে আছেন, তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে যদি মারা যাও তোমার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। আর তুমি যদি এই দিনে রোজাখানা আদায় করে মারা যাও তোমার জানাজাখানা এবং দাফন কাফন আমার নবী নিজেই করাবেন। একটু জোরে বলি। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর যেমনি শুনলেন, বিশ্ব নবীজি, নূরের নবীজি, রাহমাতাল লিল আলামিন নবী জানাজাখানা নিজেই পড়াবেন। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর আব্দুল্লাহ জানো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যেন ইন্তেকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, কারণ সাহাবা হুজুর জানতেন যে নবী যদি আমার জানাজাখানা পড়িয়ে দেয় তাহলে আমি জান্নাতি। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন, নবী যদি আমার জানাজা পড়িয়ে দেয় আমি জান্নাতি। সাহাবা হুজুর যেন ইন্তেকাল করলেন, নবীর কাছে খবর পৌঁছে গেলেন, নবী যেন সাহাবা হুজুরের দাফন কাফন নিজেই করালেন এবং জানাজাখানা নিজেই করালেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন রহমত করে। কি করে বললাম? একটু জোরে বলেন না। রহমত করে পাঠিয়েছেন। তা আমরা সে রহমাতাল লিল আলামিনের উম্মত নাকি? সে নবীর আমরা উম্মত। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত করে পাঠিয়েছেন। অনেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমতের ভান্ডার করে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন, মহব্বতে বলেন। নবীজির দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। আমার নবী সোনার নবী, দোজাহানের নূরের নবী। সেই নবীকে দেখার জন্য, সেই নবীকে দেখার জন্য মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা কড়ি নাই যে আমার, সাদ জেগেছে মদিনা যাওয়ার। ও গো মামন রোজার দুয়া কবুল করো, ওহে পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত। আবার একজন মা আমার 100 টাকা দান করেছেন, তিনার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে কত হাজি তফ করে, খোদা তোমার কাবা ঘরে হাজিরা সব তফ করে। আমায় তুমি ডেকে নাও গো, আমায় তুমি ডেকে নাও গো, ও গো পাক রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীজির দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমার আব্বা জীবন ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে একজন সাহাবা এসে হাজির হলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমিও জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা তুমি শুনো শুনো, তোমার কি পৃথিবীতে আব্বা বেঁচে আছে, আম্মা বেঁচে আছে? তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে? সে সাহাবা ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বাও বেঁচে আছে, আম্মাও বেঁচে আছে। নবী আমার সে সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা যাও যাও যাও, বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে বেশি করে মায়ের খিদমত করো, বেশি করে বাবার খিদমত করো। তুমি যদি মায়ের খিদমত, বাবার খিদমত করে মারা যাও, তোমার নামে আমলে জিহাদের নেকি লিখে দেওয়া হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আমার মায়েরা একটু কান দিয়ে শোনো, ও আমার বাবারা একটু ধ্যান দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে মহব্বত করতে বলেছেন, বলেছেন কি বলেন না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। নবী আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা নবীর সম্মুখে উপস্থিত হলেন। নবী যেন নিজের ঘাড়ের রুমালখানা যেন বিছিয়ে দিলেন, আর সেই জায়গাতে যেন নবী ওই বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন, বসতে দিলেন। কথাবার্তা আলোচনা করলেন। সে বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেলেন। সাহাবাগণেরা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও বৃদ্ধা মহিলাকে দেখার পরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন, এবং আপনার ঘাড়ের রুমালটা বিছিয়ে দিলেন কেন? সে রুমালের উপরে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন কেন? নবী আমার বলতে আছেন, সে মহিলা অন্য কোন মহিলা ছিল না, সে মহিলাটাই ছিল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলি। নবী দুধমাকে কতটা সম্মান করছেন, কতটা ইজ্জত করছেন, একটু জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাপ মা হলো তোমার জন্য জান্নাত।